IP69 Pro হচ্ছে এনি কাইন্ড অফ লিকুইড প্রুফ, লাইক সেটা ধরো কোনো থিক লিকুইডও হতে পারে, আবার যে কোনো ধরনের ডাস্ট প্রুফও বলতে পারো, মানে স্মার্টফোনটার কোনো কিছুতে ক্ষতি করতে পারছে না ডাস্ট বা লিকুইড। Realme C85 Pro IP69 Pro সার্টিফাইড। Waterproof testing. ভাই হঠাৎ ব্যাগ গুছাইতেছেন, কোথাও কি যাবেন? Realme C85 Pro এর ওয়াটারপ্রুফ টেস্ট দেখলাম একটা। অ্যাকচুয়াল ওয়াটারপ্রুফ টেস্ট কাকে বলে সেটাই করে দেখাবো আজকে এই মুহূর্তে। এক্ষুনি আমি যাচ্ছি কক্সবাজার, যাবি তুই আমার সঙ্গে? যাবো যাবো যাবো, আমি ব্যাগ গুছাই নিয়ে আসতেছি ভাই, যাবো যাবো। Realme C85 Pro রিয়েল টেস্ট করার জন্য আমরা চলে এসেছি পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। Okay, so let's do something different, something interesting, and something crazy. এই ফোনটা নাকি 2 মাস পর্যন্ত পানির নিচে সার্ভাইভ করতে পারে। ভাই আমরা তো এমনি এমনি বিশ্বাস করবো না জিনিসটা। এই ফোনটাকে আমরা এখন চরম অত্যাচার করবো এবং দেখবো এই ফোনটা কেমন সার্ভাইভ করতে পারে। এই জন্য আমরা চলে এসেছি এই চমৎকার সাম্পানে এবং আমরা এখন চলে যাব সমুদ্রের গভীরে। এরপর দেখবো এই ফোনের কত দম আছে। আমাদের উদ্দেশ্য ফোনটাকে আমরা গভীর সমুদ্রে ফেলে দেব এবং অন্তত কয়েক ঘন্টা ফোনটাকে পানির মধ্যে রেখে আমরা ঘুরে বেড়াবো। যেহেতু সাগরের নোনা পানি ফোনের ওয়াটারপ্রুফ সিলিং এর জন্য অতিরিক্ত চ্যালেঞ্জিং, তাই এই এক্সট্রিম টেস্টে Realme C85 Pro এর সক্ষমতা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। তবে এই ফোনটা কিভাবে পানিতে ফেললে সেটা সাগরের অতল গহ্বরে তলিয়ে যাবে না, সেটাই ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। আরো বড় চ্যালেঞ্জ ছিল সাগরের এই ঢেউয়ের মধ্যে সাম্পান নৌকায় আমাদের বসে থাকাটা। যাই হোক, আমরা ফোনটাকে একটা জালের তৈরি থলের মধ্যে শক্ত করে বাঁধলাম এবং বারবার পরীক্ষা করে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। অবশ্য মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, কারণ সাগরের এই উথাল পাতাল ঢেউয়ের মধ্যে ফোনটা টিকে থাকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয়ও ছিল আমাদের মধ্যে। অবশেষে ফোনটা ছেড়ে দিলাম সাগরের মধ্যে, দেখা যাক কি হয়। আর আমাদের সাম্পান এগিয়ে চললো আরো গভীর সমুদ্রের দিকে। সাগরের স্রোতের সাথে Realme C85 Pro যেভাবে আঘাত পাচ্ছিল দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। দুপুর আর বিকাল গড়িয়ে যখন প্রায় সন্ধ্যা হওয়ার উপক্রম, তখন আমরা ফোনটা পানি থেকে তুলে ফেললাম ফাইনাল রেজাল্ট দেখার জন্য। This phone is still alive. This is insane. এবং আপনারা নিজেরাই দেখলেন যে কন্ডিশনে আমরা এই ফোনের উপরে এত অত্যাচার করেছি। মানে লবণাক্ত পানিতে কিন্তু ফোন টিকে থাকার সম্ভাবনা খুবই কম থাকে, সেটা আমরা সবাই জানি। বাট ফোনটা কিন্তু এখনো লাইভ এবং আমি এখনো পর্যন্ত কোনো ইস্যু কিন্তু খুঁজে পাচ্ছি না। তার মানে যেটা দাঁড়ালো ফোনটা কিন্তু এক্সট্রিম কন্ডিশনেও সার্ভাইভ করার সমস্ত ক্ষমতা রাখে।